আসসালামু আলাইকুম। আজকের হচ্ছে ভর্তা ভাত রেসিপি। এই যে প্রথমে হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা শুটকি আজকে ভর্তা করব। এই জন্য অনেকগুলো রসুন পরিষ্কার করে নিয়েছি। এবার প্যানটা গরম করে নিয়ে রসুনগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে, হালকা আঁচে ভেজে নিতে হবে। কাঁচা মরিচও এর মধ্যে দিয়ে ভেজে নিব। যেহেতু মরিচ আগেই সিদ্ধ হয়ে যাবে, এই জন্য মরিচটা একটু পরে দিব, একসাথে ভেজে নেব। এই যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ দিতে হবে, কারণ শুটকি, চ্যাপা শুটকি বিশেষ করে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এই জন্য এই যে চ্যাপা শুটকি 5টা নিয়ে নিয়েছি, আপনারা 4টা যার যার মতো দিতে পারেন। এই যে মরিচ আর রসুন ভাজছি, এভাবে ঠিক ভেজে নিতে হবে। যতক্ষণ দেখতে হবে যে রসুনটা সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে, তখন নামিয়ে নিতে হবে। হালকা আঁচে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে নেড়ে সময় নিয়ে ভাজতে হবে। এক ফোঁটাও তেল দেওয়ার প্রয়োজন নাই। যারা চ্যাপা শুটকি খান তারা জানেন যে শুটকিটা কীভাবে তৈরি করতে হয়। এই যে এবার পরিষ্কার করে ধুয়ে নিলাম আমি চ্যাপা শুটকিগুলো। এবার রসুন কাঁচামরিচ সাইড করে নিয়ে এখানেই ভেজে নেব একটু। এটা তাওয়াতে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে। এই যে একটা দারুণ স্মেল ছড়িয়েছে, অনেক ভালো লাগছে গন্ধটা। আমার মেয়ে বলছে আম্মু অনেক সেন্ট। এই যে এভাবে এখন করে নেওয়া হয়ে গেল। এখন রসুন আর মরিচটা আমি ভালো করে, এটা কি বলবো, হেমানদস্তা বলে না কুটনি, যা হোক, ওটাতে করে ভালো করে এই যে থেতো করে নেব ভালো করে। এই যে দেখেন কিভাবে করব, ওটা দেখাচ্ছি। ভর্তা ভাত হলে আমাদের প্রত্যেক দিন কোনো সমস্যা নাই। যেমন ওর আব্বুদের, ওর চাচুদের হচ্ছে পোলাও, বিরিয়ানি, মাংস ভুনা প্রত্যেক দিন হলে ওদের অসুবিধা নাই। আমাদের ওই রকম ভর্তা ভাত রোজ হলে রোজই খাবো, কিন্তু ভর্তা ভাত করাটা অনেক কষ্টের ব্যাপার, ঝামেলা আছে অনেক। মাছ মাংস যত সহজে হয়ে যায়, ভর্তা ভাতে অনেক সময় লাগে। রসুন পরিষ্কার করা, তারপরে সব কিছু মিলে সময় লাগে ভর্তা ভাত করতে। এই যে এইভাবে আধা, মানে এই যে দেখেন ঠিক এইভাবে রসুন আর মরিচটা থেতো করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই যে ভর্তা হয়ে গেছে, অনেক টেস্টি ডাল আর এটা হলেই খাওয়া হয়ে যায়। তো আমি আরও হচ্ছে ডাল ভর্তা, পেঁপে ভর্তা, আলু ভর্তা করেছি। ওর আব্বু যেহেতু ডাল আলু ভর্তা খায় না, সেজন্য ডাল ভর্তার পেঁপে ভর্তাটা ওর জন্য করলাম, আর ডাল রান্না করেছি। এই যে পেঁপে ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। সরিষার তেল একটু দিয়ে নিলাম। এবার ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিলে এই যে পেঁপে ভর্তাটা হয়ে গেছে। এবার আলুর ভর্তাটা মেখে নেব। বেরেস্তা করে নিয়েছি আমি আগে সব ভর্তাগুলো করার জন্য। শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি কয়েকটা। এখন বেরেস্তা আর মরিচ ভাজাটা সুন্দর করে লবণ দিয়ে ম্যাশ করে নিয়ে এবার আলুর সাথে মিশিয়ে নেব। আমার মেয়ের, আমাদের আলু ভর্তা অনেক পছন্দ। মাঝে মধ্যে ডাল ভর্তা খেতে অনেক ভালো লাগে। এই যে ডাল রান্না করে নিয়েছি এদিকে, মসুরের ডাল, আর এই যে আলু ভর্তাটাও হয়ে গেল। এবার হচ্ছে ওর আব্বু যেহেতু আলু ভর্তা খাবে না, একটু হচ্ছে ডাল ভর্তা করলাম ওর জন্য। বেরেস্তা দিয়েই করলাম, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে, যার যেটা পছন্দ, যার যেটা ভালো লাগে সেভাবে করলেই হবে। আমি বেরেস্তা দিয়েই করলাম। এই যে আজকের মজাদার খাবার।